নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দই রুইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন দই রুই দেখতে কতটা সুন্দর হয়েছে, আমার খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। দই রুই তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে এলে একে একে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছের এক সাইড ভালো করে ভাজা হলে অপর সাইড উল্টে দিয়েছি। এইভাবে বাকি মাছগুলো আমি ভালো করে ভাজা করে নেব। অপরদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সামান্য একটু পরিমাণ জল দিয়ে মশলার পেস্ট বানিয়ে আমি রেখে দেব। এইভাবে জল দিয়ে পেস্ট বানিয়ে তরকারি তৈরি করলে খেতে খুবই ভালো হয়। বাটিতে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো ফাটানো টক দইকে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ফাটিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে মাছ ভাজার দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ ও কোচানো পেঁয়াজ। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নেব। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই তীব্র গরমে এই রকম দই রুই খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনকেও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা করে নেব। এইভাবে মশলাকে ভালো করে ভেজে করতে হবে। এইভাবে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন খেতে দারুণ হয়। দেখুন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট, দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল দেওয়ার পর খুব ভালো করে মশলাকে আমি কষিয়ে নেব। দেখুন এইভাবে মশলাকে আপনারা ভালো করে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নেবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেব টক দইকে দেখুন খুব স্মুথভাবে আমি বানিয়ে নিয়েছি, যেন একটুও না লাম্পস থাকে। এইভাবে স্মুথভাবে টক দইকে ফাটিয়ে নিয়েছি, অ্যাড করে দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নেব। টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর অনবরত এইভাবে টক দইকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা আমি আবারও অন করে দিয়ে মশলার সঙ্গে টক দইকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে কষিয়ে নিতে হবে টক দইকে। গ্যাসের ফ্লেমটা অফ না করলে একটা টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা সিমে দিয়েও দিতে পারেন, অফ করে দিলে বেশি ভালো হয়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, টক দই খুব ভালো করে কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে জল ফুটে এলে অ্যাড করছি কাঁচা লঙ্কা, লবণ পরিমাণ মতো ও স্বাদটা ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে আমি দিয়ে দেব একে একে মাছ মিনিট 2 সময় ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি আমার দই রুই। খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। ধন্যবাদ।